লোকজনদের কাছে একটু সাক্ষাৎকার নেন ভাই। স্থানীয় লোকজনের কাছে আপনারা সাক্ষাৎকার নেন। প্রিয় সাংবাদিক ভাই, সবাইকে শুভেচ্ছা। আসলে বেসিক্যালি আমি এই ঘটনাটা জানি না। ঘটনাটা হচ্ছে আমার দোকানের কর্মচারী আজ দুপুর 3টার দিকে এক ভ্যানওয়ালা এর চাচা হয় আর এক ভ্যানওয়ালার দ্বন্দ্ব হয়েছে এখান থেকে 200 গজ পূর্ব দিকে। ওই মুহূর্তে আমি দোকানে ছিলাম। আমাকে এক ভাই এসে বলতেছে তোমার দোকানের ছেলের সঙ্গে ঝগড়া পাচ্ছে। আমি গেতে গেতে ওখানে আরও স্থানীয় ভাই ছিল, তারা এদেরকে দুজনকে যাই হোক চত্থাপুর মেরে পার করে দিয়েছে, তারা চলে গেছে। ওখানে বিবাদমান সব শেষ। আমি আসর নামাজ পড়ে দোকানে আসছি। আসার পর বেশ কয়েকজন আওয়ামী ফ্যাসিস্টের ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি মুরাদ এবং সেক্রেটারি লেমন এদের নেতৃত্বে 20-30 জন ছেলেপেলে আসলো। আমি তাদেরকে বললাম যে বাবা তোমরা যাও, কি হয়েছে আমরা রাত 10টার পর এটা বসে ফয়সালা করে দেবো। তারা আমাকে বলতেছে না, এখনই করতে হবে, 1 সেকেন্ডও সময় নেই। আসলে ওরা ছোট মানুষ, ওদের উপর তার আমি কিছু বলতে পারি না, কারণ আমি সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন করব। হয়তো ওদেরকে কিছু মনোমালিন্য বা কঠিন কথা বা যেটাই বলি না, তখন মানুষ আমাকেই দোষ দেবে যে আপনি নির্বাচন করবেন, আপনি একজন প্রার্থী হবেন, আপনি সামান্য জিনিসটিকে যদি আপনি ক্যাপচার করতে না পারেন, আপনি দ্বন্দ্ব ফ্যাসাদ করতেছেন, তখন আমার একটা সুনামের চেয়ে দুর্নামটাই বেশি হবে। ওদের কাছে আমি হাত জোর করে মাপ চাইছি যে বাবা তোমরা যাও, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি, আমরা রাত্রে বসে তোমাদের এটা ফয়সালা করে দেবো। তারা কখনোই সেটা মানতে চায় না যে না এখনই করতে হবে। তারপর এই ছেলেকে 2-4টা চত্থাপড় মারিয়া ওকে দিলাম যে তুমি যাও, তারা মানে না। যে ছেলেটার সঙ্গে একটু ঝগড়া আছে ওকে ডাকে নিয়ে আসলাম, আসি আমার এই জায়গাটার মধ্যে যে বাবা তোমাকে যদি 2টা থাপ্পড় মারি থাকে তুমি একে 4টে মারো, 4টে মারলে তুমি 8টা মারো, আমার কোনো সমস্যা নেই, মারো। এই অবস্থা করার সাথে সাথে এরা 20-25 জন ছেলে ফেলে আসি আমার দোকানে ঢুকে আমার 15 লাখের উপরে, প্রায় 15,65,000 টাকা ছিল। আমার আজকে একটা মহাজনের হালখাতা আছে 7 রং। ইভেন আগামীকাল আছে ন্যাশনাল হারবারের হালখাতা, উনি আমার কাছে 8,65,000 টাকা পায়, সেই টাকা আমি অ্যারেঞ্জ করছি। শুক্রবারে হালখাতা আজকে জোগাড় করছি। আরেকটা রংঘরের হালখাতা ছিল 1 লাখ টাকা। আর আমি এই গত রমজানের ঈদে আমি 17 লক্ষ টাকার কাপড় কিনছিলাম, আমি ওখানে 8 লাখ টাকা দিচ্ছি, ওরা 9 লাখ টাকা পায়। তাদেরকেও আজকে 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, তারা আমার এখানে আসছিল, তারা একটু আগে চলে গেল। এইটা আপনারা প্রমাণ করতে পারেন। রংপুরের ব্রাদার্স ট্রেডিং কাপড়ের দোকান, আনোয়ারুল ইসলামের দোকান, ন্যাশনাল হার্ডওয়্যার লোহাপট্টিতে, 7 রং, রংঘর, রংপুর দেওয়ানবাড়ির সামনেই ইন্দ্রের মোড়ে। আপনারা লোকেশন নিতে পারেন সাংবাদিক ভাইয়েরা। সেই সাথে আমার এই চৌধুরী বাজারে 16টা হার্ডওয়্যারের দোকান আছে। এই 16টা হার্ডওয়্যারের দোকানদারের মিনিমাম 13টা হার্ডওয়্যারের দোকান ন্যাশনাল হার্ডওয়্যারে মাল কেনে। কালকে তার হালখাতা আছে, আপনারা সাংবাদিক ভাইরা এটা তদন্ত সাপেক্ষে দেখতে পারেন। আমি এই টাকাটা অ্যারেঞ্জ করছি। ইভেন আজকে আমার কাঁকড়া গাড়ি ছিল, ওইটাও আমি বিক্রি করছি দিনাজপুর ঘোড়াঘাটের লোকের কাছে 2 লক্ষ টাকা। আমার মোট 15,65,000 টাকা ছিল। আমি এক মহাজনকে আজকে 5 লাখ দেবো, একজনের হালখাতা করবো 1 লাখ। কালকে একটা আমার হালখাতা আছে প্রায় 9 লাখ টাকা। এই সর্বমোট 15,65,000 টাকা আমার ছিল, এরা লুটতরাজ করে নিয়ে গেছে। আমি প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী, ইভেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি এর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। পীরগাছা থানা পুলিশকে অবগত করছেন কি? হ্যাঁ, অবগত করছিলাম, তারা আছে, তারা তদন্ত সাপেক্ষে এখানে আমার যারা দোকানদার ভাইরা আছে, সাধারণ জনগণ আছে, তাদের কাছে তারা তদন্ত সাপেক্ষে স্টেটমেন্ট নিয়ে গেছে। এটা আমি প্রশাসনের কাছে এটার সুবিচার চাচ্ছি। আমি সাংবাদিক ভাইরা আছেন, আপনারা জাতির বিবেক, আমার যাতে এই ক্ষতিটা না হয়, এই ক্ষতিটা যাতে আমার পূর্ণ হয়, আপনারা সেই ব্যবস্থা করবেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কৈকুরি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক। এবং দোকানে যে টাকা পয়সা ছিল 15 থেকে 16 লক্ষ টাকা লুটতরাজ করিয়া তারা চলে গেছে। কারা এরা? এরা হলো আওয়ামী লীগের এবং ছাত্রলীগের কর্মী। নাম বলেন। নাম আমি জানি না, তো চিনি আমি। মুরাদ, লেমন, সাগর, এদের মধ্যে সবাইকে চিনি না। কতজন আসছে? 25 থেকে 30 জন ছিল।
সর্বনিম্ন না হলেও 30 জন। এই যে মনে করো দোকান লুটপাট হ্যাঁ সবাই আমরা কি হয়েছিল বলেন? এখানে আসিয়ে মনে করো তারা মনে করো দোকানে ঢুকিয়ে ভাঙচুর করিয়ে মহাজনক হাত ধাক্কা দিয়ে ক্যাশ ভাঙি টাকা ঢুকে নিয়ে গেছে দিলে আমরা জানি আমরা ন্যায্য বিচার চাই এলাকার লোক যেন সবাই ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি। আপনার নাম কি? আপনার কি নাম? আমরা এই আশা করি তারিখ দিকের কাছে আমরা সুষ্ঠু মনে করি টাকাবাসী আছি। এই লোকজন যারা দেখতেছেন এখানে যে ঘটনাটা ঘটছে ওরা আসিয়ে দোকানে ভাঙচুর করে মাছ ধার করিয়ে টাকা ঢুকে নিয়ে গেছে এটা সবাই জানে, সবাই মনে করে দেখছে। এই এতটুকু আমাদের কাছে আছে। মানুষ আমার সামনে দোকান, এখানে যখন এই ঘটনাটা ঘটে আমি ছিলাম এখানে। যখন ঘটনাটা ঘটে তখন ভাঙের ভাই পাশে ছিল। পরে ভাঙের ভাই যখন আমরা ডাকে নিয়ে আসলাম, আসার পর এখানে যে 40-40 চালা হয়েছিল। আসার পর জাহাঙ্গীর ভাই বললো যে ভাই ঘা হওয়ার হয়েছে, এটা আমরা সন্ধ্যার পর বসি এটা আমরা মীমাংসা করবো। এরা বলে যে এটা এক্ষুনি করতে হবে, আমরা মানবো না। তা তারা এখানে কি কি করছে সেটা বলেন। এখানে আসিয়ে তো ওরা তো ভেতরে ঢুকছে, ঢুকিয়ে তো ওরা যেমন জাহাঙ্গীর ভাই নিয়ে গেছে ওদেরকে